হ্যালো এভরিওয়ান, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংসের পাতলা ঝোল। সচরাচর আমরা খাসি ভুনাটাই বেশিরভাগ খেয়ে থাকা হয়, কিন্তু মাঝে মধ্যে টেস্ট ডিফারেন্স আনার জন্য এইভাবে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল অসাধারণ লাগে। তো প্রথমে আমরা মাংস ধুয়ে নিব ভালোভাবে। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দেব 2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 2 চা চামচ, তারপর ধনিয়া গুঁড়ো 2 চা চামচ। এটা আপনারা আপনাদের মাংস পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। আর 1.5 চামচের মতো পেস্তা বাদাম পেস্ট, আর রসুন বাটা 2 চা চামচ, দিব আদা বাটা 1.5 চা চামচ, এক ফালি লেবু ভালো করে চিপে নেব এবং পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মাংসর টেস্টে আসে মাংস মাখার উপর ডিপেন্ড করে। মাংসটা মেখে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখন গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবার মাংসটা মেখে নেব ভালোভাবে। এইদিকে আমি চুলোতে প্যানটা বসিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি আলু ভেজে নিব। একটু নুন এবং হালকা হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভালোভাবে ভেজে নিয়ে আলাদা তুলে রাখবো। আলুটা বাদামি কালার হয়ে আসলে আমার আলুটা হয়ে গেছে। এখন আলুটা আলাদাভাবে তুলে নিচ্ছি। এখন একই তেলে তেজপাতা, গোমরি, এটা আপনারা অনেকেই সম্বার দেয়, আবার অনেকেই দেয় না। গোমরিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে দেবেন, দিতেও পারেন না দিতেও পারেন। তারপর মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। তারপর একটু মাংসটা ঢেকে দিব। এই মাংসর জল থেকে যতটা জল উঠবে তার থেকেই মাংসটা আমরা ভালোভাবে কষিয়ে নেব। 2 মিনিট পর পর ঢাকনা খুলে মাংসটা একটু নেড়ে চেড়ে নিতে হবে। মাংস যতটা কষানো ভালো হবে তার টেস্ট নির্ভর করবে ততটাই ভালো হবে। তারপর আমার আগে থেকে গরম করে রেখেছিলাম জল দিয়ে দিয়েছি। মাংসটা ভালোভাবে কষিয়ে এলে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিবেন। গরম জল দিয়ে আবার নাড়াচাড়া করে ভালোভাবে ঢেকে দেব। কিছুটা হয়ে আসলে আলুটা দিয়ে দিচ্ছি, বাকি আলু আর আস্ত রসুন কোয়া। মাটন বা চিকেন আস্ত রসুন কোয়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তারপর মাংসটা আবার
কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে মিডিয়াম টু লো হিটে রেখে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। মাংসটা অ্যাকচুয়ালি কষানোর উপরেই হাফ সিদ্ধ হয়ে যায়, তারপর ভালোভাবে কষিয়ে নিলেই হয়ে গেল খাসির মাংসে পাতলা ঝোল। এই তো আমি বেড়ে নিচ্ছি। খুব সুন্দর কালার এসেছে আমার মাংসটার আজকে। গরম ভাতের সাথে খাসির মাংসের পাতলা ঝোল। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।